চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। একটা সুন্দরী রমণী পায়ে গেছি রে মামা। মামুর বেটা। আরে থাম বেটা, আগে ফেসবুক আইডি নিয়ে নিই, তারপরই না খেলা হবে। ওই দাঁড়া তো, ওই মেয়ে কার দিকে তাকায় আছে? ও গরু ছিল। এই সুন্দরী, তোমার ফেসবুক আইডিটা দাও না আমাকে। আরে আরে এতক্ষণ ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, অ্যাটলিস্ট ফেসবুক দিবে না তো হোয়াটসঅ্যাপটা দাও, টুইটারটা দাও। কি? হ্যাঁ। চেষ্টা? ধুর, তুমি এমন করতেছো কেন? আগে বলো তুমি আমার সাথে এমন প্লিজ করতেছো আমার কেন? একটু বুঝার চেষ্টা করো। তুমি তুমি যা বলবা আমি তাই করতে রাজি আছি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি যেখানে বলবো আমাকে ওখানে নিয়ে যাইতে হবে তোমাকে। টাকা কি গাছের বদলে কি যে ঝাঁকি মালি পড়বো? আচ্ছা ঠিক আছে, তুমি জেনে বলবো অনেই নিয়ে যাবো। এই নাও তোমার কক্সবাজারের টিকিট। আমরা কক্সবাজারের পানিতে নামবো, ডিএসএলআর এর ছবিও তুলবো। তোমার মতো ফকিন্নি শুধু কক্সবাজারে নিয়ে যেতে পারবে। কই ভাবছিলাম সুইজারল্যান্ড প্যারিসে নিয়ে যাবা, আর আসো কক্সবাজারের বাসের টিকিট কাটা। তুই রাখো তোমার ফালতু টিকিট। তুমি কি জানো বিদেশের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো লাগে, দোকানে দোকানে দৌড়াইতে হয়, আর টাকাও তো অনেক বেশি লাগে। হয়েছে, আমাকে আর তোমার কোনো বাহানা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আগে টাকা হোক, তারপর তোমার নিয়ে যাবো সব জায়গায়। এখন চল তোমার বাপের কাছে যাই আগে। আচ্ছা ঠিক আছে, এমনি তাকেও না, তোমার কুকুরের মতো লাগে। দাঁড়াইছিলা? এই চিকনাই তাহলে তোর বয়ফ্রেন্ড? তুই আমার মেয়েকে ভালো রাখতে পারবি তো? তোমার বাপ আমার উপরে একদমই বিশ্বাস করে না। আসলে সত্যি কথা, আমিও তোমার একদমই বিশ্বাস করি না। ও আব্বা, ও আমার জন্য কক্সবাজারের টিকিট আনছিল, কিন্তু আমিই যাইনি। কি শুধু কক্সবাজারের টিকিট আনছে? ওই ওটা তুলে নিয়ে চল। তোমার আব্বা আমারে তুলে নিয়ে যেতেছে কেন? তোমার আপ্যায়ন করার জন্য। মজা নাও, খাই আমি সুজি, কিন্তু একটু হইলেও বুঝি। আব্বা রিঙ্কুর লাগে আমার বিয়ে ঠিক করে রাখছে। কি তোমার ধরে নিয়ে যেতেছে যাতে তুমি এই বিয়েতে কোনো গেঞ্জাম করতে না পারো। কি কি কি? তুমি টেনশন করো না, আমরা দুজন ভাইগা জামুগা। আমি তো রিঙ্কুরে গবলিন ভাবছিলাম, কিন্তু এটা দেখি জায়েন্ট। তার মুসলমানি হয়ে গেছে। হ, তরে আমার সামনে পুরা বাচ্চা লাগে। হ ভাই হ, তোর এই গেঞ্জিটা তুই গুলিস্তানের ফুটপাথ থেকে কিনছস না? হ ভাই, আপনি আপনি জানলেন কেমনে? জানতাম তোর মতো ফকিরনি গুলিস্তানের গেঞ্জি পরবো। আমার গেঞ্জি দেখ, আমেরিকা থেকে ইম্পোর্টেড। আর একটা কথা শুনে রাখ, তুই চুমকি ধারে কাছেও যাবি না। না না ভাই, যাবো না, তাহলে তোর কুইট আলবাম পুরা আমি। কথাটা মনে রাখিস। চুমকি, তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কি? দেখো, এমনি বোর হয়ে গেছি। এখন আবার বললো না যে তোমাদের সব ওয়াইফাই নেই, তাহলে পুরো ফৈনিকিট হয়ে যাবে কিন্তু। কে ফুইনি? আমি ফৈনি। কি যা লাগছে, কিছু খাইতে দেন না, খাবো। ওই আধা কেজি আলু দে ওরে। আমরা কালকেই পালাই যাব। না কালকে না, আমরা আজকেই যাবো। তোমার বাপ আমার ওয়াইফাই ইউজ করতে দেয় না, আমি ইনস্টাগ্রামে একটা সেলফি আপলোড করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কথায় পালাই তো গেছি, কিন্তু আমার কাছে একটা টাকাও নাই। তুমি পুরো আমার ফৈনি মানে দিছো। ফৈনি। কি বললে তুমি? ঠিকই তো বলছি, তোমার চালানোর মতো যোগ্যতা আমার নাই। ভাই মাফ চাই তোমার কাছে, তুমি আমার মাফ করে দাও। আমি এইদিকে যাবো আর তুমি তোমার রাস্তায় যাও। ভুল করছি, বড় ভুল করছি। আমি রিঙ্কুরে বিয়ে করতাম, ও তো আমার এটলিস্ট আমেরিকা নিয়ে যেত। যাও, তোমরা ধরে রাখছে কে? তোরে গিয়ে মর, তুই যা। বাংলা টকিজে সাবস্ক্রাইব করবো না, কেডাই কি করবি কর। বাস, অনেক হয়েছে। মনে করে না যে আমি ভয় পাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব। ঠিক আছে করবো। তাই বলে ভাই বলা যে ওদের পেজে লাইক দিব, পোস্টে কমেন্ট করব, আর ওর ভিডিও শেয়ার করব। ঠিক আছে ওগুলো করবো।